অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো বা হতো না। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, গাজী সাহেবও শুধু নির্যাতিত না, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ বলেছিল। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করল। অন্যায়ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ বলেছিল। সংগ্রাম শহীদ বলতে গেল কেন? শহীদের সংজ্ঞা নতুন করে তারা সংজ্ঞায়িত করল। তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকেই শহীদ মানতে হবে। তারা যাকে শহীদ বলবে না, তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে না। এবং সেই দিন দৈনিক সংগ্রামের উপরে কি তাণ্ডব হয়েছে আপনারা জানেন। এখানে অনেক মিডিয়া আছেন। সংগ্রাম তো মিডিয়া পরিবারের একটা সদস্য ছিল। সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন, যে কথাটা দৈনিক আমার দেশের সম্মানিত সম্পাদক মজলুম সম্পাদক বলে গেলেন, যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে, তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে, সেটা হয়তো বা হতো না। তবে এর আগের পর্বটা গিয়েছে জনাব মাহমুদুর রহমান সাহেবের উপর। এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত না, গাজী সাহেবও শুধু নির্যাতিত না, নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে গেছে। কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরকম সংবাদ জগতের উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। একজন প্রথিতযশা সাংবাদিক বলে গেছেন, সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে ফেসিবাদের সাথে আপোষ করেছিল। সত্য মেনে নেওয়ার মাঝেই সৌন্দর্য, এটাই সঠিক। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফেসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। রাষ্ট্রের তিনটি পিলার গঠনতান্ত্রিকভাবেই স্বীকৃত, আর দুনিয়ার সিভিল কনভেনশন অনুযায়ী চতুর্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যমকে বলা হয়ে থাকে। তো একটা ঘরের চারটা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে, ঘর তো টিকবে না, ওই একটার কারণেই ভেঙে পড়ে যাবে। কিন্তু চারটা পিলারে যদি শক্তভাবে দাঁড়িয়ে থাকে, তাইলে গড়টাও আশা করা যায় সেভাবে দাঁড়িয়ে থাকবে। আমাদের সমাজটা ভেঙে পড়ার এটাও একটা কারণ কিনা, আমি সাংবাদিক জগতে এই সেবার সাথে, মহান সেবার সাথে যারা জড়িত, তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার অনুরোধ জানাই। তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায়, তারা পিছন নিয়ে বেশি কামড়াকামড়ি করে না, পছন্দ করে না। কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে, একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফেসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করব যে এটা সারবে, এটা থাকবে না।